মুসলমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের পরিচয় হলো আর একটা মারাত্মক একটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ইমানদার তো তারা যারা ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে মানুষকে, এবং অন্যায় কাজ যদি চোখের সামনে দেখতে পায় ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ওরাই ইমানদার, ওরাই প্রকৃত মুত্তাকি। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার খারাপ কাজের নিষেধ। আপনি মসজিদে নামাজে যাচ্ছেন, আপনার সামনে মোড়ের মাথায় দুইজন মুসলমানের সঙ্গে দেখা, আপনি বললেন, ও আমার ভাই, চলো না মসজিদে নামাজের জন্য যাই, আমরা মসজিদে নামাজটা আদায় করব। এই নামাজের জন্য কোনো ভাইকে বলার মানে আপনি একজন ইমানদার। বুঝে আসছে? আপনার চোখের সামনে দুইজন মুসলমান সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া ফোনের মধ্যে গান দেখে, জোরে লাউড স্পিকারে গান দেখছে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে। আপনি তার কাছে গেলেন, ও ভাই বা ও সন্তান, ও বাবা, তুমি রাস্তার ধারে দাঁড়ায়া গান দেখছো, এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না, তুমি গান দেখো না। এই খারাপ কাজের নিষেধ করাটা আল্লাহ বলেন তারাই আমার কাছে পরিপূর্ণ ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি চিন্তা করলেন, আমি একা নামাজি, আমি মসজিদে নামাজে যাব, নিজে নামাজ পড়বো, নিজের জান্নাতটা নিজে আমি বানাবো, কারণ আমার নিজের হিসাবটা নিজেকেই দিতে হবে। এই চিন্তা করে মসজিদে গেলেন, নামাজের ব্যাপারে পরিবারকেও তালিম দিলেন না, রাস্তায় কাউকে বললেন না, ভালো কাজের আদেশ দিলেন না, আপনার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। অথবা আপনার সামনে খারাপ কাজ আপনি দেখলেন, ওই খারাপ কাজ দেখার পর নিজেকে এড়িয়ে রাখলেন, না না, আমি যদি খারাপ কাজের বিরোধিতা করতে যাই তারা আমার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, আমার বিরুদ্ধে চরণ করবে, দরকার নাই, আমি নিজের জায়গাটা ঠিক রেখে দেই। এই চিন্তা যদি করেন, জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। যদি বলেন কেন, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা, লূত পয়গম্বরের জামানায় আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরিল, আমার পয়গম্বর লূতকে বলে দাও ইমানদারদেরকে নিয়ে অমুক পাহাড়ের মাথায় চলে যাওয়ার জন্য। চলে যাবার পর জমিনটাকে নিয়ে তুমি উল্টে দিবা, ওই মানুষ সুদ্ধা উল্টে দিবা। জিবরাইল আল্লাহকে বলেন, মালিক, ওই জামানায় অনেক কিছু বান্দা যারা তোমার জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ তোমার সন্তুষ্ট রাজি করার জন্য ইবাদত করে, ও আমাদের আল্লাহ, ওদেরকে জমিন থেকে সরানোর ব্যাপারে কোনো আদেশ আমাকে কেন দিলেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরিল, জমিনটা যখন উল্টে দিবা, ওই ইবাদত গুজার বান্দাদের মাথার উপরে আগে রাখবা। সাহাবারা বললেন, হুজুর এটা কেমন করে হয়? আল্লাহর নবী বলেন, জিবরাইল এই প্রশ্ন আল্লাহকে করেছিলেন, আল্লাহ, ওরা তো আপনার ইবাদত করে, ওরা তো আল্লাহ আপনাকেই ভালোবাসে, কিন্তু তাদের সরানোর ব্যাপারে আপনি না বলে তাদের মাথার উপরে জমিনটা আগে রাখার কথা বললেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল, গোটা জাতি, গোটা সমাজ আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাচ্ছে। গোটা জাতি, গোটা সমাজ আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলার কোনো ভ্রুক্ষেপ নাই, ওরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্যই ব্যস্ত।
ওরা নিজেরা আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। না না, আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। আমি আল্লাহ চাই যে নিজে ইবাদত করলো আর একজনকে ইবাদত করার উৎসাহ প্রদান করলো, নিজে খারাপ থেকে বাঁচলো আর একজনকে খারাপ থেকে বাঁচালো। আমি আল্লাহ এইটা চাই। ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। লূত পয়গম্বরের জামানায় ওই মানুষগুলার উপরে জমিনটা আগে রাখা হয়। মুহাদ্দিসরা লেখেন ওরা নিজেরা ইবাদত করে জান্নাতে যাওয়ার চেষ্টায় ছিল, ওই জন্য আমার আল্লাহর কাছে তাদের ইবাদত কবুল গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ কবুল করে নাই তাদের ইবাদত, কারণ তারা নিজেরা চেষ্টা করছে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলে না না না, আমি এইটা চাই না। আমি আল্লাহ চাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পাশে আর একজন ভাই আছে তাকেও তুমি বলো, সে যদি না করে সেটা আলাদা জিনিস, তবে তুমি তাকে তাবলীগ করো, তাকে তালিম দাও, ভাই নামাজ পড়ো। আপনার সামনে যুবক ছেলেগুলো ড্যান্স বাজায় বক্স বাজায় পিকনিক করতেছে, আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, প্রবলেম হচ্ছে নামাজের খুব। এই রে নামাজ পড়ে ঘোড়ার ডিম সমস্যা করে দেয়, হাবিজাবি করে। এই যে সমস্যাগুলো আপনাদেরকে হয়, আপনারা মুসল্লিরা চাপ নিলেন ওখানে যাব, ওদের কাছে যাব। পিকনিক করছো করো, ফিস্তি করে খাবা খাও, গান বাজানো বন্ধ করো। এটা ইমানি দায়িত্ব, এটা করতেই হবে আপনার। যেহেতু রব বক্তব্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ঈমানদার তো তারাই যারা রবের আদেশ অনুযায়ী ভালো কাজের আদেশ দেন এবং অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসেন, তারাই আমি আল্লাহর কাছে ইমানদার। এখন চিন্তা করলেন না, ভালো কাজের আদেশ দিলাম ঠিকই আছে, অন্যায় কাজের নিষেধ করব না, করলে তো আমার পিঠে মার আসতে পারে, এই অন্যায় কাজের নিষেধ করলে আমাকে গালি শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে আমার পিঠে আঘাত আসতে পারে। এই চিন্তা করলেন, চিন্তা করে পিছায় আসলেন। রব বলেন আমার কাছে তুমি ইমানদার না। স্পষ্ট কোরআনের আয়াত, আমার কাছে তুমি ইমানদার না। কারণ ইমানদারের পরিচয় এই দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। তবে ভালো কাজের আদেশ দিলে হয়তো আপনার গালি না শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে মার খেতে হতে পারে। কথা বুঝে আসছে আমার? আপনি ভালো কাজের আদেশ দেন সমস্যা নেই, অন্যায় কাজের মানা করেন। একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে, জাস্ট বলছি ফুটবল খেলা হচ্ছে, সেই খেলায় এত জোরে জোরে ড্যান্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে, মসজিদে নামাজ পড়া কষ্ট হচ্ছে। এখন আপনারা সবাই গিয়ে যদি বলেন এই ভাই ফুটবল খেলতেছেন, গান বাজানো বন্ধ করতে হবে, পিঠের ছাল চামড়ায় আলাদা হয়ে যাবে, যাবে না জাজি? রব বলছেন দেখো এটা করতে হবে তোমার। এই মুনকারের ব্যাখ্যা তিনটা, খুব ভালো করে শোনেন। নাম্বার 1, না আমার কথাগুলো একটু ভাইটাল, তবে এই কথাগুলো হাদিস কোরআন সম্বলিত। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমাকে দোষারোপ করেও লাভ হবে না, আমাকে মেরেও লাভ হবে না। আল্লাহ আমারে যে জ্ঞান দিয়েছেন, বলার অধিকার দিয়েছেন, এগুলো আমি বলবো। আপনার এতে কষ্ট হলেও আমার কিছু করার নাই, এটাই সত্য। এই মুনকারের ব্যাখ্যা তিনটা। নাম্বার 1, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি হাত দিয়ে প্রতিরোধ করার সমর্থন তোমার থাকে, তুমি চলে যাও, হাত দিয়ে প্রতিরোধ করো। 2 নাম্বার, হাত দিয়ে প্রতিরোধ করার শক্তি তোমার নেই, মুখ দিয়ে তাদেরকে মানা করো ভাই এটা করো না। 3 নাম্বার, লাস্ট পজিশন, কোনো রকম হাত দিয়েও করা সম্ভব না, মুখ দিয়েও করা সম্ভব না। রাসূল বলেছেন অন্তর থেকে রবের জন্য ঘৃণা করো, আল্লাহর জন্য ঘৃণা করো। এটা না, এটা ঘৃণিত কাজ। হাত দিয়ে সমর্থন হচ্ছে না, মুখ দিয়েও পাচ্ছি না, তাহলে অন্তর থেকে ঘৃণা করেন। এটা নিম্ন ইমানের কাজ মুত্তাকি হবার জন্য। এই জন্য মুসলিম ইমানদার মুসলমানের দাবিদার যারা, আপনার মুসলমান ভাইয়ের মধ্য থেকেই দেখবেন কিছু মানুষ তাদের খারাপ কাজের নিষেধ করলে তারা আপনারে গালি দিবে। আপনি জলসা যান, আপনার বিরুদ্ধে, এই জলসার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যাবে। ভালো কাজ করতেছেন, ভালো কাজের বিরুদ্ধে লোক দাঁড়াবে। মসজিদ করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, এর বিরুদ্ধে কিছু লোক দাঁড়াবে। কিন্তু গানের বাজনা দেন, ওর বিরুদ্ধে একটা লোক দাঁড়াবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি খারাপ কাজের সংযুক্ত হন, আপনার বিরুদ্ধে কোনো লোক দাঁড়াবে না। ভালো কাজের পক্ষ নেন, ভালো কাজ করেন, আপনার বিরুদ্ধে এই মুসলমানের মধ্যেই কিছু মুসলমান আপনার গাদ্দারি করবে। রব বলছেন, হ্যাঁ রব বলছেন এটা করবেই তারা।
এটা করবে? ইমানদার তারা, খারাপ কাজের নিষেধ করে যারা, ভালো কাজের আদেশ দেয় যারা। আর খারাপ কাজ করলে আপনার মার আসতে পারে, এটা মনে রাখেন। খারাপ কাজের বাধা দিলে এটা মার আপনার পিঠে আসতে পারে, তবে পিছপা হবার কোনো জায়গা নেই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই তা'মুরুন আর আদেশ দিয়েছিলাম, ভালো কাজের আদেশ দিতে গিয়েই আমাকে নির্যাতন খেতে হয়েছে। হ্যাঁ, এটা রসুল তো শিখিয়েছেন আমাদের। আমি তো রসুল, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রব আমারে বলছিলেন নবী আপনি দায়িত্ব প্রচার করেন আপনার রবের কাছ থেকে যেটা নাজিল হয়েছে। তো রসুল বলেন আমি প্রচার করতে গেলাম, ভালো কাজের আদেশ দিলাম, তারা আমারে মারলো। দলিল নেন বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের জন্য নবীজি গেলেন। ইদা সাল্লাল্লাহ, নবী নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ানোর পর ফাসবাহা আবু জাহলিন, আবু জেহেল সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবীজির কাছে আসার পর শুধু আবু জেহেল আসে নাই, ও আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধু বান্ধব যারা, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। আবু জেহেল বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুকুম উজিউ, আমি তোমাদেরকে যদি একটা কাজ দেই কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ আপনি আমাদেরকে বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপায়া দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। ওই জনগণের মধ্য থেকে একজন পাপিষ্ঠ কাফির, যার নাম উকবা ইবনে আবি মুআইত, ওই পাপিষ্ঠ কাফিরটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলেন, সরদার আপনি দায়িত্বটা আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারবো। আবু জেহেল বলে, শোনো, যেখানে উট জবাই করা হয়, দুম্বা জবাই করা হয়, উটের পচা নাড়ি ভুড়ি এবং রাউফিন শব্দটা বুখারীতে আসছে, মানে রক্ত এবং গোবরটাও নিয়ে আসবা। রক্ত গোবর নাড়ি ভুড়িগুলা নিয়ে ইদা সিজদাক, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, ওই নাড়ি ভুড়িগুলা নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপা দিবা। এই দায়িত্বটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। এই কথাটা বলার পর উকবা ইবনে আবি মুআইত উটের পচা নাড়ি ভুড়িগুলো আনতে যায়। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সিজদাক, আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। ওই উটের নাড়ি ভুড়িগুলা নিয়ে আবার নবীর পিঠ মোবারকের উপরে চাপায়া দেওয়া হয়। একটাই কারণ, আল্লাহর নবী ভালো কাজের আদেশ করছেন তাই। ঠিক তো জাজি, নবীজি ভালো কাজের আদেশ করলেন বলে নাড়ি বুড়িগুলা পিঠের উপরে চাপানো হলো। শুধু তারা চাপায় নাই, রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না, শরীরের মধ্যে পচা রক্ত নাড়ি বুড়িগুলা লেগে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে কাবার চত্বরে ওই কাফেরগুলা কষ্ট দেয়। রাহমাতুল লিল আলামিনের বেটি কন্যা হযরত ফাতিমার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিলেন, ইয়া ফাতিমা তাল ইনাক, হে ফাতিমা এদিকে এসো মা। হযরত ফাতিমা আসলেন, কি বলবেন? আপনার আব্বাকে কাবার চত্বরে কাফেরেরা কষ্ট দেয়, মুশরিকরা কষ্ট দেয়। হযরত ফাতিমা দৌড়ে আসলেন কাবার চত্বরে। রাহমাতুল লিল আলামিন নবীজি এখনো সিজদায়, রাসূল সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না, সিজদা থেকে তার মাথা ওঠাতে পারেন না। হযরত ফাতিমা গিয়ে নবীর পিঠ থেকে নাড়ি ভুড়িগুলা নিচেই ফেলে দিলেন, শরীর থেকে রক্তগুলো মুছে দিলেন। হাদিসে আসছে, ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে চুমা দেয় আর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী ফাতিমাকে বলেন, ফাতিমা লা তাবকি মা ইবকি ইয়া ফাতিমা, ও
ও ফাতিমা, কেন তুমি কান্না করছো মা? কিসের জন্য কান্না করো? হযরত ফাতেমা বলেন, আব্বু কদ শাহবা লাউনুক ওয়া খাওলাকা সিয়াবুক। ও আমার আব্বু, আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। হযরত ফাতিমাকে রাহমাতুল লিল আলামিন মাথায় হাত দিলেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা কান্না করো না মা, কান্না করবা না। ইন্নাল্লাহা কদ বাআসা আবাকি আমরিন, তোমার আব্বাকে আমার আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর বুকে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীজিকে মারলেন, নাড়ি বুড়ি চাপালেন, কিসের জন্য ভাইজান? এই তা'মুরুন আর আমল করতে যে ওই ভালো কাজের আদেশ দিছেন, আমি নবীকে মোহাম্মদকে নবী বলে মেনে নাও, নামাজ পড়ো, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, এই ভালো কাজের আদেশ করার কারণেই নবীকে মার খেতে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাদিস নাম্বার 2, আম্মা জানা আয়েশা, এটাও বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ওই দিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ঘরে থাকার পালা। আল্লাহর নবীর ব্যক্তিগত কোনো ঘর ছিল না, নবীর বিবিদের ছিল ঘর। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল হুজুরাত। আম্মা জানদের ঘরকে এই সূরা হুজুরাত নাজিল করে, ওখান থেকে হুজুরাত সূরা নাজিল হয়ে যায়। রাসূলের বিবিদের যেই কামরা হুজুরাগুলো ছিল, আল্লাহর নবী বিবিদের কাছে থাকতেন, এক এক বিবির কাছে নবীজি পালা করে করে থাকতেন। আম্মা জানা আয়েশা বলেন, ওই দিন রাতের বেলা আল্লাহর নবীর আমার ঘরে থাকার পালা। রাসূল আমার ঘরে আসলেন, আমি রাতের বেলা নবীজির শরীরের কিছু অংশ আমি দেখতে পেলাম। আমি রাতের বেলা দেখলাম নবীর শরীরের কিছু জায়গায় কালো কালো বসন্তের দাগ দেখা যায়। আমি রাহমাতুল লিল আলামিন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহর নবী বলে, না আয়েশা, না না, আমি নবীর কখনো বসন্ত হই নাই। হুজুর, এই দাগগুলো কিসের দাগ? রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, সেটা অনেক দুঃখের কথা, অনেক বেদনাদায়ক কথা। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আজ আমাকে ঘটনাটা শোনান। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার পালক পুত্র জায়েদকে নিয়ে মদিনা থেকে মক্কা থেকে তায়েফে যাবার ইচ্ছা প্রকাশ করলাম, কারণ মক্কার মানুষগুলা আমাকে নির্যাতন করলো, আমাকে মারলো। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাবার উদ্দেশ্য আমি নবী নিয়ে নিলাম। আমি গমন করতে লাগলাম, একদিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন রাস্তা অতিক্রম করার পর আমি নবী যখন তায়েফে পৌঁছালাম, তায়েফের যুবকগুলো আমি নবীকে বুতিরা মুহাম্মদ বলে গালি দেয়, সন্তানহারা মুহাম্মদ বলে গালি দেয়, লেস কাটা মুহাম্মদ বলে গালি দেয়। আমি রাসূলকে তারা একের পর এক আঘাত করতে লাগলো, গালি দিতে লাগলো, মুখের থুতুটা আমি নবী আমার শরীরে আঘাত করতে লাগলো। না না, ওখানে তারা ক্ষান্ত হয় নাই, পাহাড়ের মাথা থেকে ওই পাথরগুলা নিয়ে আমি নবী শরীরে আঘাত করা তারা শুরু করে দেয়। শরীরগুলা কেটে যায়, রক্ত জর্জরিত হলো। ওখানেও তারা ক্ষান্ত হলো না, পাহাড় থেকে নেমে এসে আমি নবীকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দেয়। এর পরের বর্ণনাকারী হযরতে যায়েদ বলেন, আমি নবীকে দেখলাম, আল্লাহর নবী
জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত ঝরে। হযরতে যায়েদ ওই কাফেরদেরকে বললেন, তায়েফের মানুষেরা, তোমাদের যত রাগ আমি যায়েদের উপর থেকে ওঠায় নাও, আমার নবীকে তোমরা ছেড়ে দাও। এই মানুষটা 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন খাওয়া না, তোমরা তাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেলেছ, শরীর দিয়ে রক্তগুলা ঝরে যায়, আর তোমরা এই মানুষটাকে মেরো না, প্রহার করো না। হযরতে যায়েদ বলেন, আমার কথা তারা শোনে নাই। কিছু সময় পরে নবীর হুঁশ আসছে, রাহমাতুল লিল আলামিনের হুঁশ আসছে। নবীজিকে আবার উঠালেন, আবার ধাক্কা মারলেন। আল্লাহর নবী আবার জমিনের উপরে পড়ে যায়, মরুভূমিতে পড়ে নবীজির হুঁশটা আবার নবী বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব আবার ওঠালেন, ওঠানো হলো। 3 বার নবীজিকে ধাক্কা দেওয়া হয়। আল্লাহর নবী 3টে বার জমিনের উপরে পড়ে বেহুশ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার হাবিব 3 বারের মাথায় নবীর আর হুঁশ আসে না। ওই তায়েফের কাফের গুলা পাহাড়ের মাথায় দাঁড়ায় এলান করা আরম্ভ করলো, কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবকে নিলাম। নবীকে নেওয়ার পর একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসালাম। উমরা এবং যারা হজে গিয়েছেন তায়েফ ভ্রমণের সময় দেখবেন 3 রাস্তার মুখে একটা পাথর রয়েছে। ওই পাথরটা কাটা জাল দিয়ে বেড়া দিয়ে এখনো ঘেরাস। বুখারীর বর্ণনায় ওই পাথরের গায়ে নবীজি 3 বারের মতো বেহুশ হয়ে যাবার পর ওই পাথরের গায়ে হেলান দিয়ে আল্লাহর নবী বসেছিলেন। হযরতে যায়েদ বলেন, আমি নবীর কপালে হাত দিয়ে দেখলাম কপালটা অনেক গরম, রাসূলের শরীরটা অনেক গরম, নবীর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে যায়েদ বলেন, আমি কান্না আরম্ভ করলাম, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা। হঠাৎ আমি নবীর দিকে তাকালাম, আল্লাহর নবী ওই রক্ত মাখা চক্ষু নিয়ে আসমানের দিকে নবীজি তাকালেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি রাসূল আসমানের দিকে তাকানোর পরে দেখলাম ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল আমি নবীর মাথার উপরে নূরের ডানা দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, কি ব্যাপার তুমি এখন এখানে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনার কওম আপনার সঙ্গে যেই গাদ্দারি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, আমার আল্লাহ সবগুলা শুনেছেন, আল্লাহ সবগুলা দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকায় দেখুন পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, লিতামুরহু বিমা শিতা ফীহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অনুমতি দিবেন আপনার অনুমতি তারা পালন করে নেবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, না দানি মালাকুল জিবাল, ও আয়েশা, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে। আমাকে ডাক দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামা আলাইয়া, আমাকে সালাম দেওয়ার পর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অর্ডার দিন, অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, কি অনুমতি তোমরা চাও? ফেরেশতারা বলেন, হুজুর এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা যেই পাহাড়ের দাঁড়ায় আপনারে তারা মারছে,
ওই পাহাড়টা উঁচা করে তায়েববাসীদের আমরা নিমিষে ধ্বংস করে দিব, একটা বার অনুমতি দেন। আল্লাহর নবী রক্তমাখা শরীর, 3 দিনের ক্ষুধার্ত মানুষটা, অসহায় মানুষটা ফেরেশতাদের জবাবে বললেন, না না, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না না, আমি নবী তোমাদের অনুমতি দিব না, কারণ আমি নবী, আমার বিশ্বাস আজ যারা আমাকে মারল, আমাকে প্রহার করলো, আমি নবী আমার বিশ্বাস এদের ঔরাস থেকে যেই সন্তান দুনিয়াতে জন্ম নিবে, ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি দরদ, কি মায়া! এত মারা মারছে, প্রথম গালি দিছে, থুতু দিয়েছে, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিয়ে আমার নবীর এই সোনার বদনে মারছে। এতেও তারা ক্ষান্ত হয় নাই, ক্ষুধার্ত নবীকে ধাক্কা মেরে জমিনে ফেলে বেহুশ করে ফেলেছে, মারতে মারতে বেহুশ। একবার নয়, 3টে বার বেহুশ করার পরেও অনুমতি চাইছেন, হুজুর অনুমতি দেন, ধ্বংস করি। নবী বলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না, আমি রাসূল অনুমতি দিব না, কারণ আমার বিশ্বাস আজ যারা আমাকে মেরেছে এদের ঔরাস, এদের সন্তান এমন আসবে, হতে পারে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না, জায়েদকে ডাক দিলেন, জায়েদ এখন কোন সময়? জায়েদ বলেন, হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর, আসরের রক্ত চলে যাচ্ছে। নবীজি বললেন, একটু পানি দাও, আমি একটু উজু করে আসরের নামাজটা আদায় করে নেই। ও ইমানদার মুসলমান, নামাজ তো ছেড়ে দেন ইচ্ছা মতো না। দেখেন কি জীবন তার, রক্ত শরীরে বেহুশ হয়েছেন, এই অসুস্থ 3 দিনের ক্ষুধার্ত জায়েদকে বলছেন, পানি দাও, উজু করে আমি নবী নামাজ আদায় করব। চায়ের দোকানে বসে আসরের রক্তটা পার করে দেন, চায়ের দোকানে বসে মাগরিবের সময়টা পার করে দেন, এশার সময় পার করেন, ঘুমের মধ্যে ফজরের রক্ত পার করেন, জোহরের নামাজ কাজের মধ্যে পার করেন, জুমার নামাজটা শুধু মসজিদে যান, এরপরেও দাবি করেন আপনি ইমানদার, আপনি মুত্তাকি। আহ, কি করে বোঝালে আপনারা বুঝবেন বলেন আমাকে? যেই মানুষটা এই পরিস্থিতিতেও দাঁড়িয়ে নামাজের কথা বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? এই জায়গাটা ভুলে যাবেন না, একটু জায়গাটা মনে রাখেন, আর এই পরের কথাটা একটু শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মেহরাবের উপরে। একটা কিতাব আছে শহীদে মেহরাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পারলে সংগ্রহ করবেন। ওই কিতাবটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী চমৎকার লেখা হয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি, আবু লুলু নামে একজন ব্যক্তি আসছেন, অগ্নি উপাসক, আগুনের পূজা করতো। সে আসছে, এসে বলছেন, ওমর আমার, তখন তিনি আমিরুল মুমিনিন, ওই অগ্নি উপাসক এসে বলছেন, হুজুর আপনার কাছে একটা বিচার দেব আমার মুনিবের ব্যাপারে। কি বিচার? হুজুর আমার মুনিব, আমার যে মুনিব মালিক, ওই মুনিব আমার ইনকাম থেকে 50% ইনকাম আমার কাছ থেকে নিয়ে নেন, মানে হাফ ইনকাম নিয়ে নেন। হযরত ওমর বললেন, না এইটা তো ঠিক না, তোমার কাছ থেকে 50% নেওয়া এটা তো উচিত না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে বলছেন, আচ্ছা তুমি কি কাজ করো? তোমার মুনিব যে তোমার কাছ থেকে 1/2% নেন, তো তুমি কি কাজ করো? বললেন, হুজুর আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর, এই যে 2 দিকে ধার, ওই খঞ্জর, এই খঞ্জর সবাই বানাইতে পারতো না, এখনও পারে না, ওই খঞ্জর বানাইতে পারতেন। হযরত ওমর বলেন, আরে মিয়া তুমি তো খঞ্জর বানাইতে পারো, তুমি যদি আমার গোলাম হইতে আমি তোমার কাছ থেকে 70% নিতাম। ওই অগ্নি উপাসক আবু লুলু, ওই ব্যক্তিটা রেগে গেছে, ওমর সবার জন্য তুমি নরম আর আমার জন্য গরম, দাঁড়াও তোমার খবর আছে। আমার বন্ধুগণ, হযরত ওমরের কাছ থেকে লোকটা চলে গেছে, একটা খঞ্জর বানালো, 2 দিক দিয়ে একটা খঞ্জর বানালো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন বলে ওই খঞ্জরের মধ্যে বিষ লাগালেন। বিষ লাগানোর পর
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 17ই রমজান জুম্মার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে নববীতে গেছেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিছনে কাতারে দাঁড়ানো, হযরত ওমরও দাঁড়ানো। ওই আবু লুলু নামে ওই ব্যক্তিটা নামাজির বেশ ধরে, মুসল্লির বেশ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনের পরের কাতারে দাঁড়ায় গেছে। হযরত ওমর 1 রাকাত পড়ালেন। 1 রাকাত নামাজ পড়ানোর পর 2 রাকাত নামাজ যখন পড়াবেন, ওই আবু লুলু নামে ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু ডান বগলে তিনি আঘাত করলেন, খঞ্জর দিয়ে আঘাত করলেন, বুকের কাছে একটা আঘাত করলেন, পৃষ্ঠদেশে একটা আঘাত করলেন। 3টা আঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেকগুলা সাহাবা ওই খঞ্জর ঘোরাইতে ঘোরাইতে অনেক সাহাবা ওখানেই শহীদ হয়ে যায়, কিন্তু আবু লুলুকে সাহাবায়ে কেরাম ওখানেই ধরে ফেলেছিলেন, তাকে ওখানেই হত্যা করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ, হুঁশ নাই, ধরাধরি করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তামিলকে খবর দেওয়া হয়, তাবিবকে খবর দেওয়া হলো, দেখো কি ব্যাপার, ওমরের হুঁশ কেন আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গাল দিয়ে পানি দেওয়া হয়, পেট দিয়ে, পাকস্থলী দিয়ে পেট দিয়ে পানিটা বার হয়ে যায়। ফলের রস দেওয়া হয়, পেট দিয়ে ফলের রসটা বার হয়ে যায়। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসছে। হুঁশ আসার পর ওমর হুঁশ ফেরার পরেই প্রথমেই যেই কথাটা বলেছিলেন, হযরত ওমর সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইরা, আমি ওমর, আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, আমি 1 রাকাত নামাজ আমি পড়েছিলাম। 1 রাকাত নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার দাবি, আমার প্রশ্ন, পরের রাকাতের নামাজটা কি তোমরা আদায় করেছো? একবারও বললেন না আমি কি করে বাঁচবো, আমারে বাঁচাও, আমার রক্ত বন্ধ করো, তামিল আনো, আমার সুস্থ করো, সেবা করো, এই কথা বললেন না। হযরত ওমর বলছেন, হুঁশ আসার সাথে সাথে আমার নেতৃত্বে তো নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত নামাজ পড়ি আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, পরের রাকাতটা কি তোমরা পড়ছো? হায় রে ইমানদার, ইনি হলেন ইমানদার, এই হচ্ছে মুত্তাকি। আমরা দাবি করি আমরা মুত্তাকি, নামাজের খবরই থাকে না আমরা মুত্তাকি। হায় রে মানুষ। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে পানি আনার জন্য বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি দিলেন, নবীজি ওযু করলেন, ওযু করে আসরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পর আল্লাহর নবী রক্তমাখা 2টো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। 2টো হাত বাড়ায়া দিয়া আল্লাহর কাছে কওমের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, আমার কওম জানে না আমি তোমার রাসূল, আমার কওম জানে না আমি তোমার নবী। ও আল্লাহ, আবার কওমের ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ করি না। আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, আমি নবীও তাদের মাফ করে দিলাম। মাফ করে দাও আল্লাহ, আমি রাসূলও তাদের মাফ করে দিস। আহ, কি দরদ, কি মায়া, কি মহব্বত। বেহুশ হলেন, রক্তাক্ত হলেন, ক্ষুধার্ত সহ্য করলেন, মার খেলেন, থুতু খেলেন, গাল খেলেন, কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে গিয়েছিলেন। তাই রাসূল বলেন, যারা আমার পরিপূর্ণ উম্মত হবে, প্রকৃত উম্মত হবে, ভালো কাজের আদেশ দিতে গেলেও তাদের জেল খাটতে হতে পারে, মার খাওয়া লাগতে পারে, গালি শুনতে হতে পারে, এবং তাদেরকে খারাপ তকমা, খারাপ কাজের সম্মুখীন তাদেরকে হতে পারে, বা অসম্মানীয় মানুষের কাছে তাদের হওয়া লাগতে পারে। সুতরাং উম্মত, ভয় পাবার কোনো দরকার নাই, কারণ আমি নবী এই তা'মুরুনার আমল করতে গেছি। আমার নবী গেছেন না, ভালো কাজের আদেশ দিয়েছেন না, এক আল্লাহর ইবাদত করো, মানুষকে বলে এটা কি কাজ, ভালো না? নামাজ পড়ো ভাই, এটা কিসের দাওয়াত, ভালো। মদ খাবা না, এটা কিসের দাওয়াত, ভালো। এভরিথিং
নবীজি এই কথাই বলছিলেন, রবকে আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মোহাম্মদকে নবী বলে মেনে নাও, পরকাল বিশ্বাস করো, হিসাব বিশ্বাস করো, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় জুলুম ছেড়ে দাও, জিনা ধর্ষণ ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও। রসুল তো এই ভালো কাজের দাওয়াত দিয়েছিলেন, বিনিময় নবীকে মার খেতে হতে হয়েছে। ইমানদার যারা হবে তারাও এই কাজ করতে গেলে মার খেতে হতে হবে। তবে এই মার চিরস্থায়ী না। নবীকেও আল্লাহ যেমন সফলতা দিয়েছেন, এই সফলতা আল্লাহ ইমানদারদেরকেও দান করবেন। একটাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব বলেছেন, হ্যাঁ হ্যাঁ ও ইমানদারেরা, এটা তোমাদের জামানাই না, তোমাদের যুগে না, তোমাদের যুগ আসার অনেক আগ থেকেই কাফের বেঈমান নাস্তিকেরা ইসলামটাকে, সত্যটাকে, সঠিকটাকে লিবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, তাদের পক্ষে সম্ভব হয় নাই। কেন? আমি আল্লাহ সত্যকে উজ্জাবিত করবই, তাতে বেঈমানদের কলিজা জ্বলে যায় যাক, কাফেরদের যাহাই হোক আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করবই। নবী মার খাইছেন, রসুল সহ্য করেছেন, এরপরেও সাহাবাই কেরাম রসুল ভেঙে পড়েন নাই, তারা সত্যের হাল ছেড়ে দেন নাই। ঠিক বলছি না ভুল বলছি? সত্য কাজ করতে গেলে দেখবেন বাধা আসবে, বাধা আসলে অতিক্রম করতে হবে। এটা রসুলের জীবনের আমাদের জন্য শিক্ষা। একটু গালাগালি দেয় লোকে, মাদ্রাসার দায়িত্বে আছেন আপনি, আপনার জায়গায় ঠিক আছেন, আপনি ঠিক আছেন আপনার জায়গায় পুরো দায়িত্বে, আমি সঠিকভাবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছি, কিন্তু গ্রামের এগেনস্টের কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে বলবে মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে। একদম 100% বলছি। এই জায়গাটায় আপনার ধৈর্য ধরতে হবে, কারণ এটা ইমানদারের পরিচয়। ভালো কাজ করতে গেলে আপনার গালি শুনতে হবে। আমার বন্ধুগণ, একটা হাদিস শোনেন, প্রস্তুতি কারে বলে? আমাদের তো প্রস্তুতি আসে না, এরপরেও আমরা ভেঙে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন, গোটা মক্কা জুড়ে নির্যাতন, মুসলমানেরা মার খেতে খেতে নিজেরা পেরেশানি হয়ে গেলেন। এমন আর প্রস্তুতি মুসলমানদের মক্কায় থাকার মতো অবস্থায় না। সাহাবায়ে কেরাম বিরক্ত বোধ করছেন আর চেষ্টা করছেন, থাকার সম্ভব হবে না। রাহমাতুল লিল আলামিন খাবার চাতোয়ারে ডান হাত মাথার নিচে দিয়া হাতিমের উপরে আল্লাহর নবী শোয়াক, রাহমাতুল লিল আলামিন হাতিমের উপরে শোয়াস। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজির কাছে গেলেন। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, একটু কি দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন। আল্লাহর নবী বসে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা কি জানো তোমাদের ইসলাম, তোমাদের দুনিয়ায় আসার আগে যে ইমানদার মুসলমান যারা হয়েছিল অন্য যুগের জামানায়, অন্য নবীদের জামানায় যারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে ঈমানের দাম তাদের কি দিতে হয়েছে, এটা কি তোমরা জানো? সাহাবারা বললেন, না লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী বলেন, শোনো, ওই ঈমানদারদেরকে ধরা হতো, ফায়ুখাদুর রাজুলু, ঈমানদারদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে গর্ত খনন করা হতো। জমিনে গর্ত খনন করার পর ওই ঈমানদারকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো। এরপরে করাত আনা হতো, সুম্মা ইউদা বিল মানসার, ওই করাত ঈমানদারের মাথার উপর রেখে ওই করাত দিয়ে ঈমানদারকে চিরে চিরে দু টুকরা করে ফেলে দেওয়া হতো। ঈমান আনার কারণে ঈমানদারকে দু টুকরা করে ফেলা হতো। ও সাহাবারা, শুধু তাই না, লোহার চিরুনি আনা হতো। ওই লোহার চিরুনি আনার পর
ইমানদারের গা থেকে গোশতগুলা হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। এমন কষ্ট ঈমান আনার কারণে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই কষ্ট দেওয়ার পর মা ইয়াসুদ্দুহু যালিকা দীনি, এত জুলুম আর নির্যাতন করার পর ওই ইমানদার মুসলমানদেরকে ইসলাম থেকে, ইমান থেকে এক চুল পরিমাণও সরানো যায় নাই। এটার নাম ইমানদার, এটার নাম মুত্তাকি, এটার নাম হচ্ছে ইমান, এইটার নাম ইমান। রাসূল বলছেন জীবন্ত মানুষের এই যে চিরুনি, লোহার ধার দেওয়া চিরুনিগুলো এনে গোশতর উপরে আঁচড় দিয়ে দিয়ে হাড্ডি থেকে গোশত আলাদা করা হতো। বুখারীর বর্ণনা বলছি। আগুনের উপরে রেখে আগুনের শিখা, আগুন জ্বলছে, ওই আগুনের শিখাগুলো গায়ের গোশত চর্বি গলে গলে জ্বলন্ত আগুনগুলো লিভিয়ে যেত। এমন করে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও এক চুল পরিমাণ ওই ইমানদারদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই। ও সাহাবারা, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো। রাসূল বলতে সাহাবাদের, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি রাসূল বলছি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একটা সময় আসছে অচিরেই, অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসছে, এমন একটা দিন আসছে, যেই দিনটা গোটা আরব ভূখণ্ডে নয়, গোটা পৃথিবীতে মানুষ হাজারে মাউত থেকে নিয়ে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ, এক দেশ থেকে আরেক দেশে সফর করবে। মাল সম্পদগুলো তারা ঘরের বাইরে ভিতরে রেখে দেবে, সম্পদ চুরি যাওয়ার ভয় থাকবে না। তাদের নারীগুলা রাতের বেলা মরুভূমিতে বার হবে, রাস্তায় বার হবে, সতীত্ব নষ্ট হবার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। শুধু তাই না, সম্পদগুলো ঘরের বাইরে থাকবে, ওই সম্পদ লুটে যাওয়ার ভয় হবে না। ব্যবসাদাররা ব্যবসা করতে করতে মরুভূমি দিয়ে আসবে, ব্যবসাদারের ব্যবসার মাল চুরি যাওয়ার, ডাকাতি হবার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। আমি রাসূল আল্লাহর নামের শপথ করে বলছি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে আর কারো ভয় থাকবে না। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ওই দিন আসছে, একটু অপেক্ষা করো। কথা বুঝতেছেন আমার? রাসূল এই কথা সাহাবাদেরকে বললেন কোন সময়? যখন গোটা আরবের বুকে মুসলমান ইমানদার মার খাচ্ছে। শুধু মার খাচ্ছে না, মার খেতে খেতে, মার খেতে খেতে সাহাবায়ে কেরাম অতুষ্ট হয়ে গেছে। যাবার জায়গা নাই, যাবার কোনো জায়গা নাই। কাফেরেরা কাজে দিচ্ছে না, কাজ দিচ্ছে না, কাফেরেরা দোকানদারের কাছে মাল বিক্রি করছে না। এখন আমাদের সমাজে এখন অনেক জায়গা এরকম হয়ে গেছে। অনেক, আপনারা চাটে দেখবেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক অমুসলিম দোকানদার মুসলমানদের মাল বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। ঠিক এরকম প্রেক্ষাপট ছিল মক্কায়। কাফেরদের কাছ থেকে মুসলমানদের জন্য টোটাল মাল বিক্রয় নিষিদ্ধ। মুসলমানরা কাফেরদের কাছে পাওনা টাকা পাবে, সেই টাকা দেওয়া বন্ধ, খাবার দেওয়া বন্ধ, সব কিছু তাদের জন্য দেওয়া বন্ধ। মার খাচ্ছে, নির্যাতন, নিপীড়ন, এক্সট্রিমার রুল চলছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজিরে বললেন, হুজুর সহ্য করতে পারি না, দোয়া করেন আমাদের জন্য। নবীজি বললেন, অপেক্ষা করো আর কয়েকটা দিন। ওই সময় কি আসে নাই নবীর যুগে? কথা বলেন, আসে নাই? এমন সময় এসেছেন, বাঘ আর হরিণ এক ঘাটে জল খেয়েছে, বাঘের ক্ষমতা হয় নাই হরিণকে থাবা দেওয়া, বাঘের পাওয়ার হয় নাই হরিণকে থাবা দেওয়া। ওই রাসূল চলে গেছেন, খালাফাত, মুসলিম জাহানের খলিফা হয়েছেন আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা। হযরত ওমর রাতের বেলা, দিনের বেলা একা একা সিকিউরিটি ছাড়া মরুভূমিতে ঘুমিয়েছেন। কোনো বাবার ক্ষমতা হয় নাই ওমরের গায়ে গিয়ে টোকা দেওয়া। কারণ জনগণ সবাই নিজে নিজের দায়িত্বশীল। কারণ জানে ওমরের বিচার এটাই, চুরি করলে হাত কেটে দেওয়া। এটা তো ওমরের বিচার না, এটা রবের বিচার। জিনা হয়েছে, ধর্ষণ হয়েছে, কোমর পর্যন্ত পুঁতে, মাটিতে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে দাও। 10 মিনিটের আরামের জন্য কোমর পর্যন্ত পুঁতে হত্যা করা
এর থেকে ধর্ষণ থেকে দূরে থাকা অনেক ভালো। এই চিন্তা ওই যুগের মানুষ করেছে। আজ আমি সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনছিলাম, নাম না নিয়েই বলছি। সে ব্যক্তি বলছেন, আরে ইসলাম কি? ইসলাম তো ধর্ষণ করা শেখায়। ইসলাম কি? ইসলাম তো চুরিদারি শেখায়। তা ওর পাল্টা একটা ছেলে সুন্দর জবাব দিয়েছে, বলছে, ভাই ইসলাম তো ধর্ষণ শেখায় না, ইসলামে অনুমতি আছে, কেউ যদি ধর্ষণ করে তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলো, এটা তো ইসলামের বিধান, এটা তো এই বিধান তো ইসলাম দিয়েছে। আরে ভাই, আজ তুমি যেটা দিয়ে তোমার বক্তব্য দিচ্ছ, তোমার ধর্মে তোমার ক্ষমতায় থাকা, তোমার ক্ষমতার প্রেক্ষাপটে ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কোনো রব হয় না, কোনো বিচার হয় না। যারা ক্ষমতায় আছে ধর্ষণ করলে তারা মাপ পেয়ে যায়। আর ইসলামের বিচার ব্যবস্থা ছিল, ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ইসলামের বিচার ব্যবস্থা ছিল, ধর্ষণ করেছে পাথর পুঁতে মেরে ফেলো, চুরি করেছে হাতগুলা কেটে দাও। আজ তো চুরি করে তোমাদের মধ্যেই ক্ষমতায় থাকা ব্যক্তিগুলা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় চুরি করে, তাদের কোনো বিচার হয় না। তুমি ইসলামকে খারাপ বলো কোন অ্যাঙ্গেলে? চমৎকার জবাব দিয়েছে সে ব্যক্তিটা। তো ইসলাম আমাকে এটাই শিখিয়েছে, এটাই শিখিয়েছে ইসলাম আমাকে। চুরি করবা হাত কেটে দেব, জিনা করবা পাথর মেরে 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 ফেলবো, মদ খাবা 100 বেতের আঘাত করব। ইসলাম আমাকে শিখিয়েছে। হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক বাদশাহিত্য করেছেন। আজ ওমরের যুগে যেতে হবে না, আফগানিস্তানে যান, চ্যানেল খোলেন, গুগল খোলেন, 3 বছরে আফগানিস্তানের গবেষকরা আফগানিস্তানকে নিয়ে গবেষণা করেছেন। 3 বছরে আফগানিস্তানে 3টাও ধর্ষণ হয় নাই। জিজ্ঞাসা করা হয়েছে 3 বছরে 3টাও ধর্ষণ হলো না, আপনারা কিভাবে দেশ চালান? আফগানিস্তানের প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। রব বিধান দিয়েছেন ধর্ষণ করলে পাথর মেরে মেরে ফেলবো। ওই ভয়ে মানুষ ধর্ষণের ধারেও যায় না। কথা বুঝিয়ে আসছে? এটাই হলো কোরআনের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আল্লাহ আমাদের বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইমানদারের পরিচয় আপনাদের বলছিলাম, ইমানদার তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে। এই দুইটার মাঝখানে ইমানদারের ইমান। যদি চিন্তা করেন শুধু ভালো কাজের আদেশ দিব, অন্যায় কাজের মানা করবো না, তাইলে কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার না। কথা বুঝে আসছে আমার ইনশাল্লাহ? কারণ ভয় আছে খারাপ কাজের মানা করতে গেলেই যে মার আসবে। এই মার খাবা এটা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নতে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। কারণ ভালো কাজের আদেশ আর অন্যায়ের নিষেধ করতে গিয়ে তারা মার খেয়েছেন, কষ্ট করেছেন, জেলে গিয়েছেন, জরিমানা দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। একটাই দুইটাই কারণ, তা'মুরুনা বিল মা'রুফ আর ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই দুইটা জিনিসের মধ্যে মানুষের ঈমান। এখন আপনারা ঠিক করেন কোনটা করবেন, আপনারা ঠিক করেন। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটার মধ্যে ঈমান। আর ভালো কাজের নিষেধ আর খারাপ কাজের আদেশ, এই ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ, এই দুইটার মধ্যে কি কি আছে মোটামুটি একটা ব্যাখ্যা আপনাদের দিস, মোটামুটি একটা ব্যাখ্যা। এখনো অনেক ব্যাখ্যা দেওয়া, এই শুধু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি করা হয় অনেক সময় কথা বলা যাবে। এই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটো শব্দ যদি আমল করেন জান্নাতে যাওয়া যথেষ্ট ইনশাল্লাহ। আর কোরআনের যদি কোনো কিছু সব মানেন কিন্তু আমল করেন না, সব বিশ্বাস করেন, ঈমান রাখেন, আমল করেন, এই দুইটা আয়াত, এই দুইটা শব্দ আপনার জান্নাতে যাওয়া যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে একবার একটু দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ একটু টকিং করে দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গমাক আমিনা তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গমাক
আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা হো গণ বিদ জাহানে তুমি দয়া করে শাফাআত করো গো সাথে নিয়ে চলো ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে তুমি তো মানবেরি দয়া মুকুটমণি তোমার নামে দরুদ জপে মুসলিম শানি তরে তোমার গুণগান ও গণবিদ জাহান তরে তোমার গুণগান ও গণবিদ জাহান দয়া কর তরে মোরা যে গুনাহগার ও গমা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমার আব্বা জানেরা, প্রথম অবস্থায় যেই কথাটা বলছিলাম সেই কথাটা আর একবার বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে পরিপূর্ণ যেই কথাগুলো এই দুটো ঘন্টা আমি আপনাদের কাছে বললাম, এই কথার মূল সার মর্ম হলো এটাই। ইমানদারের বৈশিষ্ট্য যে কটা বলছি, কটা মনে আছে আপনাদের জানি না, কটা মনে আছে আর ভুলে গেছেন। আর একবার